মুসলিমদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদ, আর যেটি দখলদার দেশ ইসরায়েল বহু বছর ধরেই তাদের দখলে রেখেছে সেটি ভেঙে থার্ড টেম্পল বানানোর জন্য। আর তাই ফিলিস্তিনের মুসলিমদের জন্য আল আকসায় নামাজ সহ ইবাদত করা এক প্রকার নিষিদ্ধ করে রেখেছে দখলদার দেশ ইসরায়েল। এছাড়াও পবিত্র রমজান মাসের শুরুর দিকেও ফিলিস্তিনিদের জন্য এটি বন্ধ করে দেয় ইসরায়েল। যদিও বহু ফিলিস্তিনি আশা করেছিলেন যে অন্তত ঈদ উল ফিতরের সালাতটা মুসল্লিদের আদায় করতে দেবে দখলদাররা। তবে ফিলিস্তিনিদের সেই আশায় পানি ঢেলে দিয়ে আবারও নিজেদের নিকৃষ্টতা আর বর্বরতার পরিচয় দিয়েছে ইসরায়েল। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও ফিলিস্তিনিদের আল আকসায় নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি মুসল্লিরা মসজিদে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস হামলা করা হয়েছে। আর এমন ঘটনায় হতবাক বিশ্ববাসী। এই অবস্থায় পুরনো শহরের ভেতর ঢুকতে না পারলেও যতটা সম্ভব কাছাকাছি জায়গায় জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আজ শুক্রবার ফিলিস্তিনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, কিন্তু ঈদ উল ফিতরের নামাজ পড়তে ফিলিস্তিনিদের মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দেয়নি ইসরায়েলি বাহিনী। এবারের ঈদের সময় পূর্ব জেরুজালেমের পরিবেশ ছিল বেশ নীরব। সাধারণত ঈদের আগে যেরকম ভিড় থাকে এবার তা দেখা যায়নি। পুরো এলাকা ছিল প্রায় জনশূন্য। ইসরায়েল জমায়েতের উপর নিষেধাজ্ঞা দিয়ে মানুষের যাতায়াত সীমিত করে, আর তাই মসজিদটি বন্ধ থাকায় শত শত মানুষ আশেপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাব আল সাহিরা এলাকায় স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে অন্তত একজনকে আটক করা হয়েছে। তবে এসব বাধা সত্ত্বেও অনেক মুসল্লি কাছাকাছি জায়গায় জড়ো হয়ে নামাজ পড়েন এবং ঈদের তাকবীর পাঠ করেন। এর আগেও দেখা গেছে যে রমজান মাসে আল আকসায় প্রবেশে বাধা দিলে অনেক ফিলিস্তিনি বাইরে নামাজ পড়েন। তখন ইসরায়েলি পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। তাই এ নিয়ে গুরুতর উত্তেজনা বৃদ্ধি ও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপেরও আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিরা।